আর এরকম জায়গাগুলো দেখলে বৃষ্টি খুব খুশি হয়ে যাচ্ছে। লোকজন খুবই কম, ফাঁকা, আর প্রকৃতির সৌন্দর্যে ভরা এই জায়গা এখনো আসিয়া দেখিনো 4-5টা বড় বড় ডিগি, যেটি কৃত্রিমভাবে মাছের চাষ করা হচ্ছে। বগলতে চাপাতা বাগানটা জল ছিকিবা ধরিছে। আর মুই অনেক জায়গাতে দেখিছু যেগুলা এরকম দমকল দিয়া বাগানগুলা জল ছেকেছে না, দেখিতে মজারাই আলাদা লাগেছে। আর গরমের দিনে তো স্নান করিব মনে আছে। মাগো ভিজি যাব। কিরকম একটা আওয়াজ আছে না, ছিট 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 করে। মাগো ঘুরিতে ঘুরিতে পার হয়ে যাবা হবে। এঠে হয়তো আজি আরো 2 ঘন্টা জল ছিকিবে। আয় অনেক দূর পর্যন্ত চলে আছে, ভিজি যাব। ওই মা দেখিলিবে এইখান ভিডিওত। ভাই কত সুন্দর লাগেছে না, এত দূর পর্যন্ত জলটা চলে আসছে। ওই চলে 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 ভিজাই দিবি, ক্যামেরা ট্যামেরা ভিজে যাবে। আর এই পাহাড়ে একটা দিঘি। হ্যাঁ, বাঘভেন্ডার আঠা কি করব। কত সুন্দর পরিবেশ, একদম নিরিবিলি একটা পরিবেশ, চুপচাপ একটা পরিবেশ। মানে আমরা যদি সময় মিকিলাই এইসব জায়গাত না আসি, কাহ আমাক আনিবিনি। আর এইসব জায়গাগুলোতে আসিয়া যে একটা আনন্দ, যে একটা শান্তি পাওয়া যাচ্ছে, এই জিনিসটা কিন্তু ভাই টাকা দিয়ে কিনিয়া পাওয়া যাবে নি। এই জায়গাগুলার অনুসন্ধান করিবা হয়, এই জায়গাগুলার খোঁজ করিবা হয়। হ্যাঁ ভিজাবে তো, আয় মোর পাশাপাশি আয় ধরিয়া, ভিজি যাবো না হলে। আস্তে আস্তে। একটা বগরি গাছ, সরস্বতী পূজা আসতে আসতে বগরি পাকি যাবে। এই বিশাল বড় ডিগি রে ভাই, আয় এটা মাছের চাষ হচ্ছে। যাইস না মাগো, ভিজি যাবো তে। আয় চলে।